ইন্ডাস্ট্রির রমরম অবস্থায় আপনি ছিলেন, আপনি দেখেছেন। এখন ইন্ডাস্ট্রির একদমই করুন, মানে আমরা কিছুদিন আগেও বলতাম যে কফিনের শেষ পেরেক, এখন পেরেক মারারও জায়গা নেই, এরকম অবস্থা। আফসোস হয় না? ভীষণ। আমরা যেটা হয় কি, আমাদের আফসোসটা বেশি, ওই যেটা তুমি বললে যে আমি যখন ছোটোবেলায়, আমাকে প্রথম ইন্টারভিউতে আমি বলেছিলাম, জীবনের যখন প্রথম ইন্টারভিউ দিই, যে ছোটোবেলার গল্পটা এরকম ছিল যে অ্যাকশন শব্দে আমার ঘুম ভাঙতো আর কাট শব্দে আমি ঘুমিয়ে যেতাম। পুরো জীবনটাই আমার সিনেমাময় ছিল একদম। তো ওই সময় আমি দেখেছি যে 1400টা সিনেমা হল, 1200টা সিনেমা হল, এটা এখন রূপকথার গল্প মনে হয়, বাট ইটস ট্রু। আমি নিজে দেখেছি এরকম। আমাদের সিনেমাই 700-800 হল পর্যন্ত চলেছে, আচ্ছা, মানে এক্সপোজ হয়েছে, হয়েছে, ঘুরেছে পুরো বাংলাদেশ। তো সেই জায়গার থেকে 1400 হল থেকে যখন এখন দেখতে পাওয়া যায় যে 50-55টা বা 60টা সর্বোচ্চ, মৌসুমি হল আছে আরও 20-30টা, সব মিলে হয়তো 100টা হল। তো এটা তো খুবই বেদনাদায়ক বিষয়। এবং এটা হয়ে কি, আমরা পেয়ে অভ্যস্ত তো অনেক কিছু, হঠাৎ করে যখন এত বড় শূন্যতা, তখন এটা খুব কষ্টদায়ক হয়ে যায়। আসলে এর থেকে উত্তরণের কোনো উপায়ও নাই। এর থেকে উত্তরণের উপায় নেই বললেও কিন্তু দেখো, চেষ্টা করলে অনেক কিছুই হয়। আমাদের চেষ্টার অভাব আছে, 1। 2 নম্বর হচ্ছে, আমাদের সরকার যদি, যে সরকার এখন আছে বা যে সরকার আগামীতে আসবে, যারাই আসবেন, তারা যদি এটার প্রতি, দেখো, বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কিন্তু আর যাই হোক না কেন সিনেমা, এটা মানতে হবে। যে কোনো টিভি চ্যানেলও সিনেমা ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। হয় সিনেমার গান দেখাতে হবে, সিনেমার আর্টিস্ট নিয়ে ইন্টারভিউ করতে হবে, অথবা সিনেমাই দেখাতে হবে, রাইট? তো সেই জায়গার থেকে সিনেমার বিকল্প কিন্তু কিছু নেই। কিসের বিকল্প আছে? সিনেমা হলের বিকল্প করা যায়। কীরকম? যেমন ধরো বড় বড় হলগুলো, যেগুলো, এই যে মণিহার, খুব দুঃখজনক, মণিহার ভেঙে ফেলা হচ্ছে, কিছু করার নেই। তো এরকম যদি এত বড় হলগুলো নাও থাকে, যদি মিনিপ্লেক্স, যেটা বিশ্ববাজারে এখন খুব বহুল প্রচলিত, যে হয়তো 50টা বা 100টা সিট থাকবে, দ্যাটস ইট। এত বড় জায়গাও লাগবে না, ছোট জায়গার মধ্যে তোমার হল হয়ে যায়। এরকম হলেও অ্যাটলিস্ট সিনেমাগুলো বেঁচে যায়। সত্যি, বিভাগীয় শহরগুলোতে বা জেলা শহরগুলোতেও দরকার। আর তোমার কিচ্ছু না, সরকারের যদি একটু চায়, 64টা জেলায় 64টা সিনেমা হলতে সরকারি সহায়তায় সরকারই চালাতে পারে। মিনিপ্লেক্স করা সম্ভব তো? হ্যাঁ, ইজি। সরকারই করলো, সরকার ওখান থেকে ট্যাক্সও পেলো, সরকারকেই আমরা দিলাম ট্যাক্স, অসুবিধার তো কিছু নেই। হতে পারে। মালিক সরকারই থাকলো, সরকারই মালিক, সিনেমা হলগুলোর মালিকই সরকার। হতে পারে, যদি সরকার বা যে সরকার আসবেন তারা যদি দৃষ্টি দেয় বা শিল্পটাকে পছন্দ করেন, লালন করেন, তাহলেই সম্ভব। 100%। আর নাইলে এই যে শিল্পীরা যেভাবে বিদেশে লাইন ধরেছে, হ্যাঁ, চলে যাচ্ছে, উপায় নেই তো, কী করবে? এখানে কাজ নেই তো, কোনো কাজ নেই, কেউ কোনো কাজ করছে না, বা কাজ করতে চাইছে, কাজ পাচ্ছে না, কাজই তো হচ্ছে না। আবার দেখেন, আমাদের এই যে শিল্পের একটা মন্দ অবস্থা, যদিও চলচ্চিত্র শিল্প বলা হয়, এতগুলো সংগঠন, 19টা সংগঠন, কোনো অ্যাক্টিভিটিস নেই, না কিচ্ছু নাই। জিনিসটা হচ্ছে যে সংগঠন কখনোই না, আমার কাছে মনে হয় যে সিনেমার শিল্পে সংগঠন তেমন কোনো ভূমিকা রাখতে পারবে, এটা আসলে ওদের ভূমিকা রাখার কাজও না। তবে হ্যাঁ, উদ্যোগ নেওয়া যেতে পারে। কীরকম? যে হয়তো ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে একটা ফান্ড তোলা হলো, এবং সেটা 10টা ডাইরেক্টরকে মধ্যে বিভক্ত করে দেওয়া হলো যে ছবি বানাও। প্রবলেমটা হচ্ছে, আমাদের যে 300-350 মেম্বার, তখন বাকি 350-এর থেকে 10 জন পেয়ে গেলে 340 জন বললো আমি কেন পেলাম না, আমিও তো ডিরেক্টর, ওকেই কেন দেওয়া হলো? এই আমাদের একতার জায়গাটা একটু ঝামেলা আছে। এটা শুধু এটা চলচ্চিত্রের পরিচালক সমিতি না, প্রযোজক সমিতি, সবগুলো সমিতি, প্রযোজক সমিতি, কমিটি নাই, কত বছর ভুলে গেছি আমরা, কমিটি নাই, কিছু নাই। তো এই জায়গাগুলোতে একটু ঝামেলা। তবে হ্যাঁ, তারপরেও আমি বলবো, আমার নিজের সমিতি বলে বলছি না, আমাদের প্রাণের সংগঠন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মতো অ্যাক্টিভ সমিতি খুব কম আছে। আর একটা সমিতি ভালো অ্যাক্টিভ, সেটা শিল্পী সমিতি। কিন্তু এরা তো সিনেমা বানানোর জন্য তো আসেনি সংগঠনগুলো। সিনেমার সংগঠনের লোকদের হয়তো খেয়াল রাখা, তাদের বিপদে আপদে সাহায্য করা, সহযোগিতা করা, এর বাইরে তো আসলে কি করবে একটা শিল্পী সমিতি বা একটা পরিচালক সমিতি? তাহলে সব মিলিয়ে কি করা যেতে পারে আপনার? মাদার সংগঠন, যেটা কথা হলো একটু আগে, যে প্রযোজক সমিতি, এই প্রযোজক সমিতিটাকে হতে হবে আগে। কারণ আমাদের মানে ফাদার সংগঠন হচ্ছে পরিচালক সমিতি, কিন্তু মাদার সংগঠন কিন্তু প্রযোজক সমিতি। হ্যাঁ, আর ওই সন্তান সন্ততির সংগঠন হচ্ছে শিল্পী সমিতি। ব্যাপারটা অনেকটা এরকমই। তো সেই জায়গার থেকে মা নেই তো, মা ছাড়া সন্তান বড় হবে কি করে, বাবা একা একা কী করবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে, মাকে লাগবে।